গুঞ্জনটা বাংলাদেশের ক্রিকেট পাড়ায় ঘুরছিল গেল সপ্তাহখানেক ধরেই, কিন্তু নিশ্চয়তা আসছিল না কোনো পাশ থেকেই। অবশেষে সেটা আসলো সুদূর দিল্লি থেকে। সাকিবের পর বাংলার ক্রিকেটের আরেক পাণ্ডব বিদায় বলবেন টি-20-কে। তাই তো সংবাদ সম্মেলন কক্ষও ছিল স্বাভাবিকের তুলনায় একটু বেশি থমথমে। প্রকৃতিও হয়তো চাচ্ছিল দেরি করেই হোক সেই আনুষ্ঠানিকতা। তাই তো রিয়াদ এসে বসতেই বিগড়ে গেল তার মাইক্রোফোনটি। মিনিট 5-এর বেশি চুপচাপ বসে থাকলেন মাহমুদুল্লাহ। হয়তো শেষবারের মতো সাজিয়ে নিলেন শেষ কথাগুলো। অবশেষে ঠিক হলো সব। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজ দিয়েই নিজের সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন রিয়াদ। অবসান ঘটল লাল সবুজের ক্রিকেটের বর্ণময় এক চরিত্রের। Yes, I'm retiring from the T20 cricket. After the last game of this tournament, of this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family and with my coach and the captain here. 2007 সালে যখন অভিষেক হয়েছিল রিয়াদের, তখন থেকেই তিনি ছিলেন জাতীয় দলের অতি গুরুত্বপূর্ণ এক সদস্য। ইনজুরি ছাড়া লম্বা একটা সময় স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি কেউই। তবে রিয়াদের সাইলেন্ট কিলার হয়ে ওঠার গল্পের শুরু 2015 বিশ্বকাপে। হ্যামিল্টন থেকে অ্যাডিলে 2 সেঞ্চুরিতে তিনি জানান দেন নিজের উপস্থিতি। সাইডলাইন থেকে উঠে আসেন কেন্দ্রীয় চরিত্রে। যদিও বেঙ্গালুরু আজীবনের জন্য দোষী বানিয়ে রেখেছে সাইলেন্ট কিলারকে, তবে কিংবদন্তির বিদায় যে হয় মাথা উঁচু করেই। তাই তো সেই ব্যর্থতার গল্প ছাপিয়ে বড় হয়ে উঠবে 2017 কার্ডিফের রূপকথা কিংবা নিধাস ট্রফির সেমিফাইনালের সেই বিশাল ছক্কা। শেষ বক্তব্যে তাই আক্ষেপ কিংবা অনুশোচনা নয়, পুরোটা সময় হৃদয়ের কণ্ঠ থেকে ছড়ল কৃতজ্ঞতা। I have never ever regretted at any stage or any point of my life playing for Bangladesh. I've always said to myself and said to the team as well that I always want to be a team man no matter what the position. মানুষের ভালোবাসা এবং মানুষের দোয়া না থাকলে হয়তো বা এই পর্যন্ত আসতে পারতাম না। সবার সাপোর্ট ইনক্লুডিং মিডিয়া অ্যান্ড প্রবলি যারা আমাকে পছন্দ করেন না তাদেরও একটা থ্যাঙ্কস। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অপরাজিত 150 রানের এক ইনিংস খেলে সাদা পোশাককে বিদায় জানিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20-তে এবার তেমনই কিছুর প্রত্যাশা সাইলেন্ট কিলারের কাছ থেকে। কে জানে, হয়তো বেঙ্গালুরুর আক্ষেপ কেটে যাবে এই অরুণ জেটলি কিংবা হায়দ্রাবাদেই। আবেগকে দূরে ঠেলে স্মিত হাসিতেও যে কত কথা বলা যায়। মাহমুদুল্লাহ রিয়াদের প্রায় মিনিট 20 সংবাদ সম্মেলনে যেন তারই প্রমাণ পাওয়া গেল। বাস্তবতা মেনে সবাইকে তো একদিন থামতে হয়। তবুও টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য রিয়াদের টি-20-র অবদান কখনোই ভোলার নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, দিল্লি, ভারত।